আমরা পলিটেকনিকের ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে দেখব ফিজিক্সের। তো ফিজিক্সের মোট মার্কস 10 নাম্বার এবং সেখান থেকে আমরা আজকে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেখান থেকে আসার সম্ভাবনা অনেক আছে। তো আমরা 1 নাম্বার যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে নিচের কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? অ্যান্সার হচ্ছে বল। 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলা যন্ত্রের ওজন বাক্সে রাখা বাটখারাগুলির ভরের অনুপাত কত? 5:2:2:1। কারণটা এখানে আছে যে বাটখারাগুলি এই অনুপাতে রাখলে সব থেকে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে সর্বাধিক ধরনের ভর পরিমাপক বাটখারার কম্বিনেশন তৈরি করা সম্ভব। তারপর 3 নাম্বার যে কোশ্চেন আছে সেটা হচ্ছে 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হলো কার্য বল। তারপর যে আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সুবিধাজনক একক হলো অ্যাংস্ট্রম। তারপর 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻৯ মিটার। নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই? সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। 7 নম্বরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হলো মাপনী যন্ত্র। 8 নম্বরে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে এসআই এককে তাপমাত্রার একক হলো কেলভিন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 সেন্টিমিটার জলের ভর কত? সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে 5 গ্রাম। কারণটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, তখন জলের ঘনত্ব 1 গ্রাম ঘন সেন্টিমিটার। সেই হিসাবে 5 ঘন সেন্টিমিটার জলের ভর হবে 5 গ্রাম। তাহলে 6 সেন্টিমিটার স্কয়ার জলের ভর হবে 6 গ্রাম, মানে যত সেন্টিমিটার তত গ্রাম হবে সাধারণত। নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন একটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে এইউ। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার এই ভিডিওটা আপনারা দেখলেন, পরবর্তীতে আরো অনেক ভিডিও আসবে, তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।